তোমাদের মা বাবার যাতে উজ্জ্বল মুখ তোমরা করতে পারো, এবং তোমাদের সর্বোপরি তোমাদের যে জীবন রয়েছে সামনে, যে যতদিনে বাঁচে, কে কখন মারা যায় বলা যায় না। আমার গতকাল রাতে আমার এক কাকা হয়, রাতে এশার নামাজ পড়তে মসজিদে গেছে, মসজিদে ঢলে পড়ে মারা গেছে। আজকে দুপুরে জানাজা 2টা বাজে, মসজিদে নামাজ পড়তে গেছে, ওইখানে মসজিদে মাথায় ঝুলে পড়ে গেছে, মসজিদে মারা গেছে। হসপিটাল নেওয়ার পরে বলছে মারা গেছে। তো কে কখন মারা যায় বলা যায় না। যতদিন তোমরা বাঁচো, যতদিন তোমরা বেঁচে থাকো, যাতে সুস্থ থাকো, যাতে তোমরা নেক আমল করতে পারো। শুধু পড়াশোনা বলেছি একবার, শুধু পড়াশোনা না, এর ভিতরে আরো অনেক কাজ আছে, আমল আছে, তোমাদের যেই আদব কায়দা আছে, এগুলো তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে। যদি এগুলো মেনটেন করে তোমরা জীবন পরিচালনা করতে পারো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে। বড় যদি কোনো চাকরি নাও হয়, তারপরেও তোমাদের ইনশাআল্লাহ কোনো জায়গায় ঠেকবা না, যদি তোমরা ভালোভাবে চলতে পারো, মানুষের সাথে খারাপ ব্যবহার না করো, হালালকে হারাম হালাল জেনে হারামকে হারাম বুঝে এর থেকে বিরত থাকতে পারো, এইভাবে যদি জীবন পরিচালনা করতে পারো, তোমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল হবে। আর বেশি কথা বলছি না, যারা আজ অতিথি আছে তাদেরকে সকলকে ধন্যবাদ। আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আমি যে বিদ্যার্থী ছিলাম, যাই হোক একটু দেরি হয়ে গেছে, আমি আরো আগে রওনা দিতাম। সকলকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য, আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। বিশেষ করে যিনি পরিচালক মাওলানা হাসান আহমদ সাহেব, ওনাকেও ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।